হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখুন, আমি এখানে 3টে আলু নিয়েছি। তো আমি আজকে আলুর চপ বানাবো। তো আলু 3টেকে আমি সিদ্ধ করে নেব। তো এত বড় বড় দেবো না, একটু কেটে ছোট করে সিদ্ধ করে নেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। দেখুন, আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন আমি সিদ্ধ করে নেব। দেখুন, জল গরম হয়ে গেছে, আমি আলুগুলো সিদ্ধ করে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। নামিয়ে ভালো করে চোচাগুলো ছাড়িয়ে নেব। দেখুন, আলুগুলো নামিয়ে আমি চোচাটা ছাড়িয়ে নিয়েছি। এখন চপের জন্য আমি আলুর পুরটা বানিয়ে নেব। আলুটা একটু ভেঙে নেব, হাত দিয়ে একটু ভেঙে নেব। দেখুন, আমি আলুগুলোকে এইভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি। আলুর পুর তৈরি করার জন্য দেখুন আমি কি কি নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, আর নিয়েছি রসুন কুচি। তো আমি এখন চপের জন্য আলুর পুরটা রেডি করব। কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল। তেল আমার গরম হয়ে গেছে, আমি এখন প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিব। দেখুন, আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে দেব। দেখুন, পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল করে ভাজবো না। এখন আমি আদা কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে দেব। আবারও একটু ভালো করে ভাজবো, যেন কাঁচা গন্ধ চলে যায়। সবগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আলু। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেব। এখন আমি দিয়ে দেবো লবণ, হলুদ। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আবারও ভালো করে মিলিয়ে দেবো। ভালো করে একটু ভেজে নেব। দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু ভালো করে ভেজে দেব। দেখুন, আলুর চপ দোকানের মতো বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। এখানে আছে জিরা, ধনে, মেথি, মৌরি একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। তো হাফ চামচ দিয়ে দেবো, বেশি দেওয়ার দরকার নেই, এতেই ভালো সেন্ট আসবে। আবারও ভালো করে মিলিয়ে নেব। দেখুন, আলুর চপের জন্য আমার আলুর পুর একদম রেডি হয়ে গেছে। দেখুন, কড়াই থেকে একদম ছেড়ে দিচ্ছে। আমি এখন নামিয়ে নেব। দেখুন, আলুর পুরটা আমি নামিয়ে নিয়েছি। এখন একটু ঠান্ডা করে নিব। আমি একটা বেটার বানিয়ে নিব আলুর চপের জন্য। আমি এখানে ছোট একটা গামলা নিয়েছি। দিয়ে দেব বেসন, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে হাত দিয়ে একটু মিলিয়ে নিব। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা বেটার বানিয়ে নিব। দেখুন, বেটারটা বানানো আমার হয়ে গেছে। দেখুন, এইরকম হবে। বেটারটাকে কিন্তু ভালো করে একদম এইভাবে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবেন তত ভালো হবে চপগুলো। দেখুন, একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। তো আমার বেটার বানানো একদম রেডি। দেখুন, একটা থালা নিয়ে নিয়েছি। থালায় একটু বেসন দিয়ে দিব। আমি চপগুলো বানিয়ে এখানে রাখবো, থালায় যেন লেগে না যায়, তার জন্য একটু বেসন ছড়িয়ে দিলাম। এখন আমি চপগুলো বানিয়ে নিব। দেখুন, আপনারা ছোট বড় করে বানাতে পারেন। দেখুন, আমি এইভাবে বানিয়ে নিলাম। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমি সবগুলো চপের আকারে বানিয়ে নিয়েছি। কতগুলো হয়েছে, এখন আমি ভেজে নেব। আমি এখন আলুর চপগুলো ভেজে নেব। নিয়ে নিচ্ছি একটা। দেখুন বেটারে এইভাবে চুবিয়ে নেব। এইভাবে ধরে আমি তেলে ছেড়ে দিব। দেখুন কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এইভাবে আমি চপ ভেজে দিব। দেখুন আমি এখানে 3টে চপ দিয়ে দিয়েছি। এবার পালট করে ভেজে নেব। দেখুন এক পাশটা আমার হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। দেখুন আমার 3টে আলুর চপ হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একদম মচমচে হয়েছে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো আলুর চপ বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর ক্রিস্পি হয়েছে। দেখুন কত ক্রিস্পি হয়েছে। দেখুন কড়কড় করতেছে একদম। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা।